হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপি সরষে ইলিশ। সরষে ইলিশ বানানোর জন্য ইলিশ মাছ তো অবশ্যই প্রয়োজন। তার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এবার প্রতিটি মাছ আমি হলুদ এবং লবণ মেখে নিব। এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি সরষেটাকে তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সরিষা, নিয়ে নিয়েছি অল্প লবণ আর দিলাম একটি কাঁচামরিচ। অল্প একটু পানি দিয়ে সরষেটাকে আমি এখন পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। সরষেটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে এই সরষে পেস্টটা একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এতে করে সরষেটা অনেক মসৃণ হয়, দেখতেও অনেক ভালো লাগে। লবণ আর কাঁচামরিচ দিয়ে সরষে বেটে নিলে সরষে আর তিতা হয় না, আর খেতেও দারুণ হয়। ছেঁকে নেওয়ার পর এই যে সরষের খোসাটা বেরিয়েছে, এটা ফেলে দিতে হবে। এভাবে যদি খোসাটা ফেলে দিয়ে সরষা রান্না করা হয় তাহলে কিন্তু হজমে কোনো সমস্যা হয় না। এবারে আমি চলে যাব রান্নায়। তার জন্য কড়াইয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরষের তেল। সরষে ইলিশে সরষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সরষের স্বাদ ভালো হবে না। সরষে ইলিশের স্বাদ কিন্তু আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। প্রায় 30 সেকেন্ডের মতো মরিচ আর কালো জিরাটা ভেজে নিতে হবে। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আর কালো জিরার ফ্লেভারটাও কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে পড়বে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়া পরিবর্তে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা কম ব্যবহার করতে হবে, নাহলে ঝালের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। এবার এগুলোকে অল্প একটু পানি দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি ম্যারিনেশন করা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি আঁচে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। মাছটাকে একবার উল্টিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু মাছটা এখানে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা সরষের পেস্টটা দিয়ে দিব। সরষেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এর মধ্যে আমি ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটা উপর থেকে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো এবার এটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো মাছটাকে রান্না করে নিতে হবে। তবে সরষে বাটায় লবণ দিয়েছি বলে আমার লবণ আর প্রয়োজন হয়নি। আপনাদের প্রয়োজন হলে কিন্তু লবণ দিয়ে দিতে হবে। এই পর্যায়ে 5 মিনিট ফোটানোর পর দেখুন আমার সরষে ইলিশটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখিয়ে নিলেন কত সুস্বাদু একটি সরষে ইলিশ রেসিপি আমি তৈরি করে দেখালাম। এটা আপনারা অবশ্যই তৈরি করবেন বাসায়, আর ঠিক আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাহলে খেতে হবে দুর্দান্ত। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।